নিজের ক্ষমতাকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প কি একা, নাকি তার আগেও এমন প্রেসিডেন্ট ছিলেন? 2026 সালের শুরুতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর ট্রাম্প এক সাক্ষাৎকারে জানায় তাকে থামানোর মতো কেউ নেই। আর আন্তর্জাতিক আইন মানার প্রশ্নে তিনি বলেন, কোন আইন কতটা প্রযোজ্য তা তিনিই ঠিক করবেন। এর আগে 2019 সালে ট্রাম্প বলেছিলেন সংবিধানের অনুচ্ছেদ 2 তাকে প্রেসিডেন্ট হিসেবে যা খুশি করার অধিকার দেয়। 2020 সালে তিনি ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি দেন, যা সরাসরি যুদ্ধাপরাধ। ট্রাম্পের সঙ্গে সবচেয়ে সরাসরি তুলনীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির পর 1977 সালে ডেভিড ফ্রস্টকে দেয়া সাক্ষাৎকারে নিক্সন বলেন, প্রেসিডেন্টের কাজই আইনের সংজ্ঞা নির্ধারণ করে। পরে এই প্রেসিডেন্ট অভিশংসনের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। জর্জ ডব্লিউ বুশ প্রশাসন আফগানিস্তানে প্রায় 2 দশক এবং ইরাকে দীর্ঘ সময় সামরিক অভিযান চালায়। এইসব যুদ্ধে বিপুল খরচ হয়। তাৎক্ষণিকভাবে বুশ আইনি পরিণতির মুখে না পড়লেও দীর্ঘমেয়াদী ফল ছিল ভয়াবহ। 1861 সালে গৃহযুদ্ধের সময় লিঙ্কন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সংবিধান স্থগিত করেছিলেন। বাইরে থেকে দেখলে এটি ক্ষমতার অপব্যবহার মনে হতে পারে, কিন্তু লিঙ্কন নিজেকে ক্ষমতার উৎস নয় বরং রাষ্ট্র রক্ষার দায়িত্বশীল রক্ষক হিসেবে উপস্থাপন করেন। তবে নিক্সন, বুশ বা রুজভেল্ট তারা সবাই কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় প্রয়োজন, সংকট বা জনস্বার্থের যুক্তি দেখিয়েছেন, যেখানে ট্রাম্প একেবারেই ভিন্ন। আর ইতিহাসের সবচেয়ে নির্মম সত্যি হল, নিজেকে ছাড়া আর কেউ তাকে থামাতে পারবে না। এই দাম্ভিকতা শেষ পর্যন্ত নিজের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, ডেকে আনে অনিবার্য পরিণতি। Our country and its taxpayers have been ripped off for more than 50 years. শারমিন স্বপ্না, Not একাত্তর। going to happen anymore. It's not going to happen.